হ্যালো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে শিখব রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণীর প্রশ্নের সলভ বা সমাধান কীভাবে বের করতে হয় এটি আমরা এই ভিডিওতে শিখব। আর রিজনিং একটি গুরুত্বপূর্ণ টপিক রেল এক্সামের ক্ষেত্রে বা ডাব্লিউবি পুলিশ কনস্টেবল এক্সামের ক্ষেত্রে বা এসএসসি এমটিএস এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি রেগুলার রিজনিং প্র্যাকটিস করো, নিয়মিত রিজনিং অনুশীলন করলে প্র্যাকটিস করলে তোমরা ক্রমশ রিজনিংয়ে দক্ষ হয়ে উঠবে। তো চলো আজকের প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, দেখো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দেখো কি মানে প্রথমে তোমাদের অবজারভেশন করতে হবে, প্রথমে দেখে নিতে হবে যে কোন লজিকে এই প্রশ্নটা করা হয়েছে। তো দেখো 183 থেকে 100 এর ব্যবধানটা দেখো ক্রমশ ধীরে ধীরে বেড়েছে, ক্রমশ দেখো ধীরে ধীরে বেড়েছে। তো দেখো 183-র সঙ্গে 1 যোগ হয়েছে 184, 184-র সঙ্গে 2 যোগ হয়েছে 186, 186-র সঙ্গে 3 যোগ করে হয়েছে 189। তাহলে দেখো 1 2 3 এভাবে ক্রমশ এই সিরিজটা বেড়েছে। তাহলে এরপরে কত 4 যোগ হবে নিশ্চয়ই, তা 4 যোগ 4 এই 189-এর সঙ্গে যোগ হবে। তো যোগ হলে কত হবে 193 হবে। তো সঠিক উত্তর এখানে অপশান বি। ওকে, নেক্সট এই প্রশ্নটা লক্ষ্য করো তোমরা, 14, 28, 20, 40, 32, 64। তো দেখো 14-র সঙ্গে 2 যদি আমরা গুণ করি, তোমরা একবার ভিডিওটা পজ করে নিজেরাই করতে পারছো কিনা, সলভ করতে পারছো কিনা দেখে নেবে, তারপরে আবার চালু করবে। তো দেখো 14-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত 28 হয়, এবং 28 থেকে দেখো কত কম 20, 8 কম। আবার দেখো 20-কে যদি আমরা 2 গুণ করি তাহলে কত 40 হয়, এবং 40 তারপরেটা দেখো 40 থেকে 32, 40 এবার 32 মানে 8 কম। আবার দেখো 32-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয় 64। তাহলে এই সিরিজটা চলেছে 2 ইন্টু প্রথমে 2 গুণ করা হয়েছে, তারপরের সংখ্যার সঙ্গে আবার যে 2 গুণ করে যে সংখ্যা হয়েছে তার সঙ্গে 8 মাইনাস করা হয়েছে বা বিয়োগ করা হয়েছে। তাহলে এখানে যেহেতু এখন 2 গুণ করা হয়ে গেছে তাহলে এবার নিচে পরেরটা মাইনাস হবে। তো 64 থেকে আমরা 8 মাইনাস করব, তাহলে কত হবে 56, এখানে 56 হবে উত্তর। ওকে, তো অপশান ডি। এই প্রশ্নটা তোমরা লক্ষ্য করো 5 to 4.8, 4.4 এবং 4। তো এখানে কি বসবে, এখানে লুপ্ত সংখ্যা কি হবে, মিসিং নাম্বার কি হবে এই সংখ্যা শ্রেণীর, এটি নির্ণয় করতে হবে। তো দেখো 52 মানে আমরা বোঝার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে দশমিকটা তুলে দেব, ঠিক আছে। তো 52 মানে 5.2 এর সঙ্গে এর ব্যবধানটা দেখো যদি বিয়োগ করে তাহলে ব্যবধান হচ্ছে 4। এটার সঙ্গে এটার ব্যবধানটা দেখো কত হচ্ছে 48, 44, আমি দশমিক তুলেই দিলাম, ঠিক আছে। তো এটা 4। তেমনি এদের কিছু নেই মানে 0 মানে 40, 4 কেবলমাত্র 4 মানে 40 ধরে নেবো আমরা। তাহলে দেখো এখানে কত হচ্ছে 44 থেকে মানে 40 ব্যবধান 4, মানে ক্রমশ 4 করে কমানো হয়েছে, ক্রমশ পরপর 4 করে কমানো হয়েছে, ঠিক আছে, হ্রাস পেয়েছে। এবার তাহলে 40-এর পরে মানে 4-এর পরে তাহলে নিচে 4 কম হবে, তাহলে 40 থেকে আমি যাবো 3.36। তো যেহেতু 36 আমরা দশমিকটা মাঝখানে ছিল, দশমিক তুলে দিয়েছিলাম, দশমিক এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আর আরেকভাবে করতে পারো তোমরা, দশমিক না তুলে দেখো 5.2 এর সঙ্গে এর ব্যবধানটা দেখো 4.8 এর ব্যবধান 4.8 এর সঙ্গে 4 ব্যবধান 4 এর সঙ্গে এর ব্যবধান কত 4। তো নিচের পরেরটা ব্যবধান হবে 4, মানে 4 -4 করে কমেছে, তাহলে কত এর সঙ্গে ব্যবধান হবে 3.6, এর সঙ্গে 4 বাদ দিলে এখানে কিছু নেই মানে 0, 3.6 হবে। ওকে, নেক্সট
এই সিরিজটা তোমরা দেখো 53, 53, 40, 40, 27, 27 অর্থাৎ 53, 53, 40, 40 পরপর আছে, 27, 27, 27। তো আমরা যে দুটি সংখ্যা পরপর আছে মানে একই আছে, একই যে সংখ্যা দুটো সেটা একজোড় করে নেব, মানে দুটো দুটো করে হিসেব করবো। তো 53, 53 একজোড় করে নিলাম, নিয়ে এই 53-র সঙ্গে এই পরবর্তী জোড়ের যে ব্যবধানটা এটা বের করব, 40-এর সঙ্গে যে 27-এর ব্যবধানটা এটা বের করব। তো 53-এর সঙ্গে ব্যবধান 40-এর ব্যবধান কত? 13, 13। আর 40-এর সঙ্গে 27-এর ব্যবধান কত? 13। তাহলে নিশ্চয়ই এই 13 হবে ক্রমশ দেখো কমে গেল, 53, তারপর 40, তারপর 27, মানে এইভাবে ক্রমশ হ্রাস পেয়েছে। তাহলে 27-এর সঙ্গে নিশ্চয়ই যে পরের যে সংখ্যা হবে 13 কম হবে, তো 27-এর সঙ্গে 13 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হবে? 27-এর সঙ্গে যদি আমরা 13 বিয়োগ করি কত হবে? 14 হবে। 14 হবে, তো 14 এখানটাই বসবে, ঠিক আছে? এখানে কি বসবে? 14 বসবে। তো 14 সঠিক উত্তর, অপশান এ। নেক্সট 22, 21, 22, 21, 23, 22, 24, 23। তো লক্ষ্য করো 22-এর সঙ্গে কী যোগ করা হয়েছে? 22-এর সঙ্গে 1 মাইনাস করে 21 হয়েছে। এবার 21-এর সঙ্গে আবার 2 যোগ করে করা হয়েছে 23। 23-এর সঙ্গে -1 করে 22 হয়েছে, মানে 1 বিয়োগ করে 22 হয়েছে। 22-এর সঙ্গে আবার 2 যোগ করে 24 হয়েছে। 24-এর সঙ্গে আবার 1 বিয়োগ করে 23 হয়েছে। তো দেখো ক্রমশ আমরা বুঝেই যাচ্ছি যে ক্রমশ এই লজিকে বা এভাবে এই সিরিজটা চলেছে, -1 + 2, -1 + 2, -1 এখন কী হবে? তাহলে +2 হবে, মানে 23-এর সঙ্গে প্লাস 23-এর সঙ্গে 2 যোগ হবে, তাহলে কত হবে? 25 হবে, এখানে 25 হবে। তো সঠিক উত্তর অপশান ভি। আরেকভাবে করতে পারি এটি আমরা, প্রথম থেকে তৃতীয়টা, প্রথমের সঙ্গে তৃতীয়টা দেখে নেব, প্রথম থেকে তৃতীয়টা এইভাবে দেখবো একটা বাদে একটা। তো দেখো 22-22-এর সঙ্গে 1 যোগ হয়ে হয়েছে 23, 23-এর সঙ্গে 1 যোগ হয়ে হয়েছে 24, 24-এর সঙ্গে 1 যোগ হয়ে, তাহলে দেখো যে ব্যবধানটা নিয়েছে মানে 1 যোগ হয়েছে, তাহলে 23, 24-এর সঙ্গে নিশ্চয়ই 1 যোগ হবে, এখানে যে সংখ্যা বসবে 1 যোগ করলে কত হবে? 25 হবে, তাহলে এখানে 25 উত্তর। ওকে, নেক্সট 22, 24, 22, 24, 28, এখানে কোন সংখ্যাটা বসবে এটা আমাদের বসাতে হবে। তো দেখো 22-এর থেকে এই ব্যবধানটা কত? দেখো 2 বেড়েছে, ঠিক আছে? এখানে কত বেড়েছে? 24 থেকে 4 বেড়েছে। এখানে কত আমরা এর ব্যবধানটা বের করতে হবে, এর ব্যবধানটা বের করতে হবে, আর এর মানে যে ব্যবধানটা বের করলে আমাদের এখানে যে বসবে সেটাই হবে উত্তর। তো 4 হয়েছে, আমরা এই দুটোর ব্যবধানটা দেখে নিই। 52 থেকে 84-র ব্যবধান কত? 2, 3, 32, 32, মানে দেখো আমরা বুঝেই যাচ্ছি যে পরস্পর পরপর ডবল হয়েছে, 2, 2 এর ডবল 4, এবার 4 এর ডবল যদি আমরা 8, মানে ব্যবধানটা 8 হবে, তো 28-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে? 36 হবে। এই 36 যদি আমরা এখানে বসাই, এই 36 যদি আমরা এখানে বসাই, তাহলে দেখো 36 এর ব্যবধান হয়েছে 4, এর ব্যবধান হয়েছে 2, এর ব্যবধান হয়েছে 4, এর ব্যবধান দেখো 8, এর ব্যবধান 36 সঙ্গে 52 হচ্ছে 16, এটা 32। তাহলে দেখো 2, 4, 8, 16, 32, মানে পরপর ডবল হয়েছে, 2 গুণ করা হয়েছে। ওকে, ক্লিয়ার? নেক্সট এই প্রশ্নের সমাধানটা আমরা কিভাবে করব? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দেখো এর ব্যবধানটা আমরা, এই দুটি সংখ্যা আছে পরপর যে ব্যবধানটা সেটি আমরা দেখব কত করে ব্যবধান আছে। তো এই প্রথমটার ব্যবধান কত? 4, দ্বিতীয় ব্যবধান কত? 9, তৃতীয়টার ব্যবধান কত? 16, এর ব্যবধান 25, এর ব্যবধান কত? এর ব্যবধান হচ্ছে 5, 36, 36। তো তাহলে দেখো এটা কিভাবে এই সংখ্যাটা হয়েছে আমরা দেখব, দেখে নেব। 2 এর স্কোয়ার করলে কত? 4, 3 এর স্কোয়ার 9, 16, 4 এর স্কোয়ার করলে 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36। তাহলে এইভাবে চলেছে 1, 2 এর, 3 এর, 4 এর, 5 এর, 6 এর, এইভাবে স্কোয়ার হয়েছে। তাহলে 7 এর স্কোয়ারটা এখানে বসবে, 7 7 49, মানে এখানে বসবে না, 7 7 49, এর যে ব্যবধানটা হবে 49। তো 91 এর সঙ্গে আমাদের 49 যোগ করতে হবে, ঠিক আছে? মানে 49 হচ্ছে এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার সঙ্গে 91 এর ব্যবধান। তো 91 এর সঙ্গে 49 যোগ করলে কত হবে? 140 হয়। তো এখানে সঠিক উত্তর অপশান ডি, 140।
নেক্সট এই প্রশ্নের সমাধানটা কিভাবে করব? দেখো 31-এর সঙ্গে ব্যবধানটা দেখে নিই। 31-এর সঙ্গে 29-এর ব্যবধান 2 কমেছে। এর সঙ্গে দেখো কত কমেছে, এর সঙ্গে 29, 24 মানে 5 কমেছে 5। এর সঙ্গে এইটা দেখো কত কমেছে 2। 22-এর সঙ্গে 17 কত কমেছে 5 কমেছে। মানে এইভাবে এই সিরিজটা চলেছে 2 5, 2 কমেছে, তারপর 5 কমেছে, তারপর 2 কমেছে, তারপর 5 কমেছে। তাহলে এই 5-এর পরে আবার নিচে 2 কমবে, তাহলে কত হবে এখানে হবে 15 হবে। 15 ছিল। ওকে, তো সঠিক উত্তর এখানে হবে 15, অপশান এ। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এই পর্যন্ত। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি ভিডিও তৈরি করব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, জানাবে ভিডিওটা। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।